যমুনারে যমুনা আমরা কিন্তু যাব না, এই স্লোগানে উত্তাল হয়ে রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের মূল যে ফটক, সেই মূল ফটক। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইশরাক সমর্থকরা ইশরাককে মেয়র পদে অধিষ্ঠ করার দাবিতে তারা বলেছিল যে আজ সকালের মধ্যে যদি ইশরাক হোসেনকে মেয়র পদে অধিষ্ঠ না করা হয় তাহলে তারা কিন্তু যমুনায় ঘেরাও করবেন, যার পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন এই সকল নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু যমুনা ঘেরাওয়ের জন্য অগ্রসর হয়েছিলেন এবং এক পর্যায়ে তারা কিন্তু কাকরাইল যে মোড় আছে সেই মোড়ে তারা কিন্তু পুলিশের ব্যারিকেডের সামনে অবস্থান করছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে তারা তাদের নিজেদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান তারা কিন্তু দিচ্ছেন। দর্শক, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশ চেয়ে দায়ের করা রিটের আবেদনের আদেশ আবারও পেছানো হলো। আগামীকাল বৃহস্পতিবার কিন্তু এই রায় দিবে বলে জানিয়েছেন হাইকোর্ট। এর আগে এই ইশরাক সমর্থকের যে নেতাকর্মীরা আছেন এবং সাধারণ মানুষ আছেন তারা কিন্তু বলেছিলেন যে আজ সকাল 10টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়র পদে অধিষ্ঠ করে শপথ গ্রহণ না করানো হলে তারা কিন্তু যমুনা দিকে অগ্রসর হবেন এবং যমুনা ঘেরাও করবেন, যারই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইশরাক সমর্থকরা এই মুহূর্তে ঠিক কাকরাইল মোড়ে অবস্থান করছেন, অর্থাৎ যমুনা প্রধান উপদেষ্টা বাসভবনের ঠিক প্রবেশ মুখে তারা অবস্থান করছেন। সে বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা এখানে উপস্থিত নেতাকর্মীদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে তারা কি বলছেন। কি চাচ্ছেন? বুঝি নাই, আমরা টানা অবস্থান করবো 24 ঘন্টা, শুধু 24 ঘন্টা না, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত। আমরা চাচ্ছি মরগুম গেরিলা যোদ্ধা সাদেক হোসেন খোকনের ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ভাইকে নগরবাসী মেয়র করে নিতে চাচ্ছে। আজকে কিছু দালালের কারণে আমাদের ইশরাক ভাইকে শপথ করানো হচ্ছে না। এটার দাবিতে আমরা এখানে অবস্থান করব যতদিন না পর্যন্ত শপথ না পড়াবে আমাদের মেয়র ইশরাক ভাইকে। যতদিন পর্যন্ত শপথ না পড়াবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। দর্শক, যেমনটি দেখছেন এখানে উপস্থিত নেতাকর্মীরা বলছেন যতদিন পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়র হিসেবে অধিষ্ঠ না করা হবে ততদিন পর্যন্ত তারা কিন্তু তাদের এই আন্দোলন চালাবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইশরাক সমর্থকরা ঠিক পুলিশের যে ব্যারিকেড আছে সেই ব্যারিকেডের সামনে তারা কিন্তু অবস্থান করছেন এবং নিজেদের দাবির পক্ষে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আমরা আবারও একটু কথা বলার চেষ্টা করব এখানে উপস্থিত সাধারণ মানুষের সাথে, তারা আসলে কি বলছেন এবং কি চাচ্ছেন। আসলে কি চাচ্ছেন আপনারা? আমাদের সবচেয়ে, এবং এটা আমাদের না সবার চাওয়া, ঢাকা মহানগর দক্ষিণের সব নাগরিকদের একটাই চাওয়া, আমাদের নেতা, আমাদের যে কোর্ট কর্তৃক রায়কৃত এবং নির্বাচন কমিশনার কর্তৃক গেজেটভুক্ত যে আমাদের জনতার মেয়র নগরপিতা ইশরাককে অবিলম্বে শপথ গ্রহণের মাধ্যমে তার ব্যবস্থা করে দেওয়া। আমরা যতক্ষণ না পর্যন্ত এই দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। এটা আসলে আমরা কিছু স্বার্থন্বেষী মহলের লোভ লালসা, তাদের আসনে বসে তাদের ইচ্ছা পূরণ হচ্ছে। আজকে যদি নাগরিকদের সেবা দেওয়ার জন্য যদি ইশরাক হোসেন যদি আজকে মেয়র হিসাবে উনি ওনার কার্যালয়ে বসে নাগরিক সেবা প্রদান করবেন, মানুষের দুর্দশা লাঘব করবেন, মশার উপদ্রব থেকে মানুষকে শান্তি দিবেন এবং যাবতীয় নাগরিক সুযোগ সুবিধা বিদ্যমান থাকবে। সেই ক্ষেত্রে কিছু উচ্ছিষ্টভোগী সুবিধাভোগীরা তাদের খায়েশ মেটানোর জন্য এই রায়কে অমান্য করে তাকে
শপথে বাধা সৃষ্টি করছে। আপনি কোথা থেকে এসেছেন? আমরা লালবাগ থেকে এসেছি।